যে আসলে জুলাই পদযাত্রার উঠান বৈঠক ছাড়া নির্বাচনী প্রচারণায় আসলে এনসিপি কোথায় আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা তো নতুন রাজনৈতিক দল, এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটাকে আমরা এখন কাজে লাগানোর চেষ্টা করছি এই অর্থে যে আমাদের এখন সংগঠনটাকে আসলে গুছাতে হবে। দেখেন, আপনি বলছেন যে বিএনপিকে হয়তো নির্বাচনী প্রচারণা দেখা যাচ্ছে না, বাট বিএনপি তো সবখানে আসলে বাংলাদেশে এক্সিস্ট করে, কারণ তাদের একেবারে ইউনিট লেভেল পর্যন্ত কমিটিগুলো আছে। তা আমরা আসলে এখন সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এখন মনোযোগ দিচ্ছি এবং আমাদের উঠান বৈঠক থেকে শুরু করে আমাদের একদম রুট লেভেলে আমরা ছোট ছোট বৈঠক করছি এবং আমরা মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি। এক হচ্ছে যে আমাদের ভাই বাজেট অনেক কম, সো আমাদের বড় বড় সভা সমাবেশ করে প্রার্থীকে পরিচয় করে দিব, ওই স্টেজ এখনো আমাদের আসে নাই। এবং প্রার্থী সংগঠন যখন শক্তিশালী হবে, কি অবস্থা ক্রাউড ফান্ডিং তো চলছে, যেহেতু এটা আমাদের অনলাইনে একটা পোর্টাল খোলা আছে। মানে এখন পর্যন্ত আপনাদের যে ফান্ডিং হয়েছে সেখানে 61 লাখ টাকার মতো এসেছে। আমি সত্য মিথ্যা যাচাই করার জন্য আপনাকে জিজ্ঞেস করছি, আসলে কি না? ওইটা তো ওপেনই আছে ভাই, ওইটা মানে আমাদের কিছুদিন পর পর এটা প্রকাশ করা হয় এবং হ্যাঁ, আপনি মানে আমি এক্সাক্ট অ্যামাউন্টটা আমারও মাথায় নেই সত্যি কথা বলতে, বাট হ্যাঁ এরকম কিছু অ্যামাউন্টই এসেছে। কিন্তু এটা ছাড়াও তো আমাদের মানে আমরা যখন এলাকা ভিত্তিক কাজ করতে যাচ্ছি, তো বাংলাদেশের মানুষ অনেকেই তো এখন অনলাইনে আসলে অভ্যস্ত না। আমাদের ক্রাউড ফান্ডিং পুরোটাতে এখন পর্যন্ত অনলাইন বেসড। সো আমার এলাকায় দেখা যাচ্ছে যে আমরা একটা জায়গায় বৈঠক করবো, আমাদেরকে মানুষজন খুশি হয়ে 5,000 10,000 টাকা কিন্তু দিচ্ছে এবং ওটাও ক্রাউড ফান্ডিং এর মধ্যেই পড়ছে, যেহেতু সাধারণ মানুষ খুশি হয়ে দিচ্ছে। তো মূলত কথাটা হচ্ছে যে আমরা আগে সংগঠনটাকে শক্তিশালী করছি, সংগঠন শক্তিশালী হলে সেই সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা ওই আসনে যাকেই ইনশাআল্লাহ প্রার্থী হিসেবে ঘোষণা করব, তিনি একটি শক্তিশালী মাঠ আশা করি পেয়ে যাবেন।